বিএনপি ঘোষিত 237 সম্ভাব্য প্রার্থীর মধ্যে কয়েকজন চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন এমন খবর এসেছে গণমাধ্যমে। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন অন্তত 23 প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত ও সমন্বয় কমিটি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে সারা দেশে দলটির মধ্যে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে, দলটির সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে বিবিসি। বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতাও দেখা দিয়েছে। বেশ কিছু জেলায় ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো ঘটনাও ঘটেছে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দল থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর ফলে খুব শিগগিরই দেশের সব আসনে তার দলের নেতারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে আশা করছেন তিনি। গত 3 নভেম্বর 237টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে একটি আসনে মনোনয়ন স্থগিত করা হয়। তখন দলের পক্ষ থেকে জানানো হয় 63টি আসনে পরে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এসব আসনের বেশিরভাগই সমমনা বা মিত্র দলকে ছেড়ে দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে পরিমাণ আসনে এ ধরনের প্রতিবাদ হচ্ছে তা খুবই সামান্য। একজন প্রার্থীর অসন্তুষ্টি থাকতেই পারে। তিনি বিশ্বাস করেন ধীরে ধীরে এসব সমাধান হয়ে যাবে।